হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আছি মোটামুটি। এত অস্বাভাবিক গরম, এত গরমে কি ভালো থাকা যায় বলেন? রাজশাহীতে আজকে তাপমাত্রাটা শোনেন 41°C। চিন্তা করেন কী পরিমাণ গরম। এদিকে আমার ছোট মেয়েটাও খাওয়া দাওয়া কমায় দিয়েছে। অতিরিক্ত গরমে বাচ্চাটাও কিছু খেতে চাচ্ছে না, পানির পরিমাণও কম খাচ্ছে। ওকে নিয়ে আসলে আমি অনেক চিন্তার মধ্যে আছি। আসলে বাসায় যাদের ছোট বাচ্চা কাচ্চা আছে তারা সবাই কম বেশি চিন্তা। দিন শেষে আসলে ওদের ভালো থাকাটাই তো সব কিছু, তাই না? বাহিরে দেখেন কি পর্যাপ্ত পরিমাণ তাপ, যদিও ক্যামেরাটাতে হয়তো অত ভালো বোঝা যাচ্ছে না। ওর বাবাকে বলছিলাম কি রান্না করব। তা আজকের দুপুরের মেনুটা আমার আর তার পছন্দে নিয়েই আসলে দুপুরের মেনু। আমার হঠাৎ করে খুব খেতে মন চাচ্ছিল পুঁই শাক এবং চিংড়ি মাছ দিয়ে। ওর বাবার মন চাচ্ছিল কালাইয়ের ডাল আর করলা ভাজি। তো দুজনার পছন্দের জিনিস নিয়েই রান্না। মাঝখান থেকে একটু ছোট বোয়াল মাছ নিয়ে এসেছে। বোয়াল মাছটাও দেখেই মনে হচ্ছে অনেক স্বাদ হবে। ছোটো হলে কী হবে, ভালোবাসার কাছে ছোট বড় বলে কিছু আছে বলে? ভালোবাসার কাছে সব কিছুই সমান। একে অপরের পছন্দকে গুরুত্ব দেওয়াটাই তো সবচেয়ে বড় জিনিস, তাই না? সবাইকে নিয়ে ভালো থাকা, সুস্থ থাকা এবং একে অপরের ভালো লাগা মন্দ লাগা সব কিছু নিয়েই তো সব কিছু সংসারে, এটাই তো। এই যে দেখেন আমার পুঁই শাক এবং চিংড়ি মাছের তরকারিটা, কালারটা দেখেন কত সুন্দর এসেছে এবং খেতেও মনে হয় অনেক স্বাদ হবে। আর আমার যা মন চাচ্ছিল না পুঁই শাক এবং চিংড়ি মাছ খেতে। এদিকে বোয়াল মাছটাও রান্না করে ফেলেছি। দেখে কত সুন্দর কালার চলে আসছে, দেখেই লোভ লাগছে। আমার ধারণা খেতেও অনেক ভালো হবে। আর ওর বাবার পছন্দের কালের ডাল রান্না করেছি। ডালটা অনেক ঘন হয়েছে, আর ঘন না হলে পাতলা ডাল কালারের ভালো লাগে না। এদিকে করলা ভাজিটাও রান্না করে ফেলেছি। দেখেন, করলা ভাজি রান্না করার সময় কিন্তু পেঁয়াজটা একটু পরে দিলে পেঁয়াজটাও ভালো থাকে, করলা ভাজিটা পড়েও না। আসেন আপনাদের সাথে আমার খাবারের কিছু ভিডিও মেমোরি শেয়ার করি। খাবারের প্লেট নিয়ে বসে গেছি, কিন্তু করলা ভাজিটা দেখেছেন কত সুন্দর হয়েছে এবং খেতে যা ভালো লাগছিল, অনেক স্বাদ হয়েছে করলা ভাজিটা। আর পাশে আছে পুঁই শাক আর চিংড়ি মাছ, আমার ফেভারিট তরকারি। কি যে ভালো লাগে আপুরা। আমি আবার শাক কচু মানে খুব সিম্পল টাইপের খাবার আমার খুব বেশি পছন্দ। মাছ মাংস অত খুব একবারে জাহামরি ভালো লাগে তা না, কিন্তু শাক আমার খুব পছন্দ। এই দেখেন আমার বোয়াল মাছের কালারটা আসছে, দেখেছেন কত সুন্দর, দেখে কিন্তু একবারে জিভে পানি আসার মতো। ডালটা দেখেছেন কত ঘন হয়েছে। আপনারা যখন বাসায় কালাই ডাল রান্না করবেন, ডালে কিন্তু একটু হলুদ কম দেবেন। কালাই ডালে কিন্তু অত হলুদ দিলে কালাই ডাল খেতে ভালো লাগে না। দেখেন মাছটা প্লেটে নিয়েছি। মাছটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাই। দেখেন মাছটা কত সুন্দর নরম হয়েছে, সেদ্ধ হয়েছে কত সুন্দর। এবং মাছটা খাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে এটা কোনো ছোট বোয়াল মাছ খাচ্ছি না, আসলে বড় বোয়াল মাছ খাচ্ছি। এত সুন্দর স্বাদ ছিল। ওর বাবা বলছিল যে এটা নদীর মাছ। আসলে মাছটা অনেক স্বাদ এবং এত ছোট মাছে আবার ডিম আছে, চিন্তা করেন। ডিমটা দেখে মনে হচ্ছিল না যে ছোট মাছ। খাইতে আর কি অনেক স্বাদ, অনেক ভালো লাগছিল ডিমটা খাইতে। তো আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।